এপার বাংলার ও ওপার বাংলার ইলিশে বাজার ভরলেও সেভাবে ইলিশ কেনার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না ইলিশ প্রিয় বাঙালি ক্রেতাদের মধ্যে। আর এমন ছবি লক্ষ্য করা গেল শিলিগুড়ির মাছ বাজারেও। আসলে অবাক করা ব্যাপার যেটি, তা হলো যোগানের তুলনায় চাহিদা কম, অথচ এই সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজোর কয়েকটা দিন হই হুল্লোড়, প্যান্ডেল, হুপিং, খাওয়া দাওয়া এবং নতুন পোশাক পরিধানের ভেতর দিয়ে কাটিয়ে দিতে ভালোবাসে আপামর বাঙালি। তবে খাওয়া দাওয়ার কথা উঠলে বাঙালির পাতে পদ্মার ইলিশের পিস থাকবে না সেটা ভাবাই যায় না। তাই পুজোর কয়েকটা দিন প্রত্যেক বছরই ব্যাপক চাহিদা থাকে ইলিশের, তা সে ছোটই হোক, বড়ই হোক আর মাঝারি সাইজেরই হোক। মোদ্দা কথা হলো পাতে আর যাই হোক ইলিশের পিসটা চাই। কিন্তু এবছর সেই স্বাদের ছবিটা অনেকটাই আলাদা লাগছে। সেটা কেন বুঝতে পারা যাচ্ছে না। এদিকে মাছ বাজারে গেলেই চোখে পড়ছে ইলিশের ভিড়। এপার বাংলার ইলিশ তো আছেই, তাছাড়া এর সাথে ওপার বাংলার অসাধারণ স্বাদের সেই পদ্মার চওড়া চেহারার ইলিশও তো রয়েছে এই বাজারে। শিলিগুড়ির মাছ বাজারে 1 টন ইলিশ এসেছে। এতগুলো মাছের মধ্যে ছোট সাইজের ইলিশের সংখ্যা বেশি, এর পাশাপাশি রয়েছে মাঝারি ও বড় সাইজের ইলিশও। এ ব্যাপারে শিলিগুড়ি মাছ বাজারের মাছ ব্যবসায়ীরা ক্রেতাদের অনুপস্থিতি লক্ষ্য করে অনেকখানি হতাশার ছবি অনুভব করছেন, যা তাদের বোধগম্যের মধ্যেই আসছে না। এদিন এ ব্যাপারে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের হোলসেল ফিশ মার্কেট অ্যাসোসিয়েশনের সম্পাদক বাপি চৌধুরী জানান, প্রত্যেক বছরের তুলনায় এবছর ব্যাপক যোগান রয়েছে সব ধরনের ইলিশের। তবে মাঝে বাংলাদেশে ঘটে যাওয়া উত্তাল পরিস্থিতির প্রভাব পড়েছে এবার ইলিশের চাহিদায়। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া জুড়ে যে তথ্য ছড়ানো হয়েছিল, সেখানে বলা হয়েছিল বাংলাদেশ থেকে এবছর একটিও ইলিশ মাছ বাংলায় আসবে না। তবে গত কয়েকদিন আগেই সেই তথ্যকে ভুল প্রমাণিত করে বাংলা জুড়ে ওপার বাংলা থেকে ইলিশের আমদানি হয়েছে, যার ফলে সেই ভুল তথ্যের অনেকটাই প্রভাব পড়েছে এবার ইলিশের বাজারে। এছাড়াও যোগান অতিরিক্ত হওয়ায় এবং বিক্রি একদম না হওয়ায় ইলিশের দাম এবার অনেকটাই কমে গিয়েছে, যার ফলে কম দামে ইলিশ বিক্রি করে ক্ষতির মুখ দেখতে হচ্ছে মাছ ব্যবসায়ীদের। এর পেছনে কারণ হিসেবে মূলত তিনি জানান, বাংলাদেশের বেশ কিছু বিষয়ের ওপর ক্ষুব্ধ রয়েছে এপার বাংলার মানুষ, যে কারণে বাঙালি ভোজন রসিকদের প্রিয় ওপার বাংলার রূপালী শস্য ইলিশকে অনেকটাই বয়কট করেছেন সাধারণ মানুষ। প্রত্যেকবার দাম তেমন বেশি থাকলেও দুধের স্বাদ ঘোলে মেটাতেন ইলিশ প্রিয় বাঙালিরা। কম দামে ছোট ইলিশ হলেও এই পুজোর মরশুমে নিয়ে যেতেন আপামর বাঙালি। তবে এবার পরিস্থিতিটা একেবারেই উল্টো, দাম কম থাকলেও কেউই ইলিশ নিয়ে যেতে চাইছেন না। পুজোর আগ মুহূর্তে এহেন পরিস্থিতি অনেকটাই ভাবাচ্ছে মাছ বিক্রেতাদেরও। সকলে মনে করছেন এবার পুজোর মধ্যেও তেমন ইলিশের চাহিদা থাকবে না। কিন্তু যদি সত্যি তাই হয়, তাহলে ব্যাপক ক্ষতির মুখ দেখতে হবে মাছ ব্যবসায়ীদের, সেটা বলাই বাহুল্য। তবে 27শে সেপ্টেম্বর পেট্রাপোল পেরিয়ে বঙ্গে প্রবেশ করেছিল পদ্মার ইলিশ। সে সময় 8 থেকে 9 টন ইলিশ ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। যদিও সব মিলিয়ে 30 টন ইলিশ ভারতে আসার কথা ছিল তখন, আর ধীরে ধীরে সেই ইলিশ ভারতে চলেও এসেছে। এদিকে এখন তো বাজার ভরা ইলিশ, কিন্তু কোনোভাবেই সেই ইলিশ প্রিয় ক্রেতার দেখাও মিলছে না। এটাই হতাশার মুখে শিলিগুড়ির মাছ বিক্রেতারা। মানুষের ভিতরে ইলিশ খাওয়ার প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি না, তাতে রিটেলাররা বেচতে পারছে না, সুতরাং আমাদের এখানে বেচা কিনাটা সেরকম প্রভাব দেখতে পাচ্ছি না। দাম আগের তুলনায় অনেকটা কমেছে ইলিশের দাম। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।